আগামী ৩রা এপ্রিল তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্রীয় বৈঠকের পর ফের জেলা সফর অভিষেকের। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এখন থেকেই অভিষেকের সভার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বীরভূমে। জনগর্জনের সমর্থন সংখ্যা 7 দিনেই 5.5 লক্ষ। এবার জনগর্জন সভার পর নতুন প্রচার ক্যাম্পেইন শুরু করেছে তৃণমূল। খোলা হয়েছে নতুন জনগণের গর্জন.com নামক পোর্টাল। 7 দিনের মধ্যেই 5,50,000 মানুষ সমর্থন জানিয়েছে এই পোর্টালে। শনিবার ঢোলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা। ঢোলা থানা সংলগ্ন মাঠে আয়োজিত জনসভার প্রধান বক্তা তিনি। জনসভা থেকে বিজেপিকে নিশানা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল। পার্শ্ব শিক্ষক ও শিক্ষাবন্ধু সহ একাধিক সংগঠন নিয়ে রাজ্য কমিটি গঠন করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু। 53 জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি। আগামী শনি ও রবিবার অর্থাৎ 30 এবং 31শে মার্চ ছুটির দিনেও খোলা থাকবে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলি। বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। বিরল রোগে সফল অস্ত্রোপচার করল কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসকেরা। উলুবেড়িয়ার বাসিন্দা সঞ্জয় নস্কর হৃৎপিণ্ডের একটি জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্র পুরো না কেটে ক্যাথিটারের মাধ্যমে অস্ত্রোপচার করে ওই রোগীকে সুস্থ করলেন পিজির চিকিৎসকেরা। 14 দিন পর চালু বাউরিয়া থেকে বজবজ ফেরি পরিষেবা। গত 14 মার্চ বানের জলের তোড়ে ভেঙে গিয়েছিল বাউরিয়া জেটি। বন্ধ করে দেওয়া হয়েছিল বাউরিয়া বজবজ ফেরি পরিষেবা। অবশেষে শুক্রবার ফের চালু হলো ফেরি চলাচল। ফলে স্বস্তি পেল নিত্যযাত্রীরা। বিজেপির গুন্ডা বাহিনীর কাছে অত্যাচারিত 20 জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ওই 20 জন পরিযায়ী শ্রমিকদের সরাসরি বাংলাদেশি বলে দেগে দিয়ে অকথ্য অত্যাচার চালায় বিজেপির গুন্ডা বাহিনী। সেই অত্যাচারের প্রতিবাদে এবার গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। বীরভূমের মল্লারপুরে হাড়হিম করা কাণ্ড। উদ্ধার মা ও শিশু রক্তাক্ত মৃতদেহ। মল্লারপুর থানার কানাচি গ্রামের ঘটনা। শিশু ও মাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত কাটিগ্রামে 8টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। খবর দেওয়া হচ্ছে বম্ব স্কোয়াড কর্মীদের। ঘটনায় কে বা কারা বোমা রেখে গেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশে জেলবন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার তথা 5 বারের বিধায়ক মুক্তার আনসারির। মুক্তারের মৃত্যুতে জেলের মধ্যে বিষ দেওয়া হতো বলে অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবারের। নির্বাচনের আগে ফের ধাক্কা খেতে পারে কংগ্রেস। লোকসভা ভোটে প্রার্থী না করা হলে দল ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। যোগ দিতে পারেন বিজেপি তথা শিবসেনা শিন্ডে গোষ্ঠীর সঙ্গে। বিশ্বজুড়ে প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। খর্ব হচ্ছে স্বাধীনতা। ভারতের স্বাধীনতার 75 বছর পার করেও বহু প্রতিবাদী মানুষকে সাজা ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহেই দুদিনের ভারত সফরে এলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করবেন কুলেবা। বাঙালিকে চরম অপমান করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। বাঙালি শুধুই সিগারেট আর মদে ডুবে থাকে, এই মন্তব্য করে ক্ষান্ত না হয়ে টানলেন পরিচালক মৃণাল সেনের প্রসঙ্গ। রান্নার গ্যাসের আধার তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। আধার তথ্য যাচাইয়ের শেষ দিন 31শে মার্চ। নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রকের তরফ থেকে। জানিয়ে চরম দুশ্চিন্তায় গ্রাহকেরা। তাব্বু, করিনা কাপুর খান ও কৃতি সানান এই 3 প্রজন্মের নায়িকাদের নিয়ে তারই কমেডি ঘরানার ছবি দ্য ট্রু মুক্তি পেল বড় পর্দায়। বলিউডের এই নারীকেন্দ্রিক সিনেমা মুক্তির আগেই ছবিতে সেন্সরের কোপ। বাদ পড়ে একাধিক সংলাপ। টলি অভিনেত্রী স্বস্তিকার জীবনে বসন্তের রং। জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা দত্ত অভিনীত বসন্ত এসে গেছে ওয়েব সিরিজ। সদ্যই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের টিজার। সোশ্যাল সাইটে নিজেই টিজার শেয়ার করেছেন অভিনেত্রী।
মোহনবাগানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাহাল আব্দুল সামাদের মাঠে ফেরা নিয়ে জোর জল্পনা। চোটের কারণে 31শে মার্চ চেন্নাইয়ের বিপক্ষে তাকে না পাওয়া গেলেও 6 এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাকে দলে ফেরানোর চেষ্টায় রয়েছে মোহনবাগান কোচ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে হার্দিকের পারফরমেন্স। সমালোচনার মুখে পড়েছে তার অধিনায়কত্ব। এবার খেলোয়াড়দের মনোবল বাড়াতে ময়দানে নেমেছেন সচিন। খেলোয়াড়দের দিলেন পরামর্শ।